আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় আমাদেরকে অনেকে একটা প্রশ্ন করেন যে সাফ কাবলা কাকে বলা হয়, যেটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় এই কাবলাটাকে কাউলা বলা হয়। সো ওইটা নর্মালি আমরা বইয়ের ভাষায় যেটা ইউজ করি এটাকে কাবলা। ইংলিশে আপনি কাবলাই দেখবেন বা বিভিন্ন দলিলপত্রে এগুলোকে কাবলাই দেখা আমি যতটুকু দেখছি। সো অনেকেরই এই কোয়েশ্চেনটা থাকে যে কাবলাটা আসলে কি, মানে সাফ কাবলা। সো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা এক্সপ্লেন করব। সো পুরো ভিডিও জুড়ে থাকছে আমি বলতে গেলে আপনারা জানেন আমি একজন ল্যান্ড সার্ভেয়ার, পাশাপাশি আরও বিভিন্ন পেশায় আমি ইনভলভ। সো চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। সো আসুন প্রথমে আমরা সাফ শব্দের বাংলাটা জানি। সো আই ডোন্ট নো এটার অ্যাকচুয়াল মানে এটা কোন ভাষার শব্দ। আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ, অ্যাবাউট দিস ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, দ্যাট হুইচ ল্যাঙ্গুয়েজ ফ্রম দিস ওয়ার্ল্ড। সো আমি মানে যে বিষয়টা এখানে মানে দেখবো সেটা হলো সাফ শব্দের অর্থ আমি যতটুকু জানি আমরা ওইটাকে ক্লিয়ার অর্থে ব্যবহার করি, মানে কি বলে মানে পরিষ্কার। হ্যাঁ, আমরা এটাকে পরিষ্কার অর্থে ব্যবহার করি যে কোনো কিছু যখন টোটালি ক্লিন থাকে, সাফ থাকে, সো তখন কিন্তু আমরা সাফ শব্দটাকে ব্যবহার করি। সো আর কাবলা মানে আপনি কাউকে কোনো কিছুর মালিক বানিয়ে দেওয়া ইত্যাদি এরকম মানে কিছু একটা অর্থ বহন করে। যাই হোক, সো সাফ কাবলা মানে হচ্ছে যে এটার ডেফিনেশনটা যদি আমি আপনাদেরকে দিতে চাই তাহলে ধরেন একজন ব্যক্তি কোনো একজন মালিককে বা কোনো একজন ব্যক্তিকে তার সম্পদের এমনভাবে মালিক বানিয়ে গেল যেখানে ওই দলিল এবং রেজিস্ট্রেশন করার সময় এবং মানে ওইটা যে করা আছে মানে রেজিস্ট্রেশন করার সময় আপনি দলিলের মাঝে কোনো শর্ত দিলেন না, মানে নিঃশর্তে আপনি একটা দলিল তাকে রেজিস্ট্রেশন করে দিলেন, মানে টোটালি ওই দলিলটা হবে যেখানে কোনো শর্তের কথা উল্লেখ থাকবে না। সো সাধারণত দলিলের মাঝে আপনি চাইলে অনেক শর্ত অ্যাড করতে পারেন, বাট এখানে যে বিষয়টা হয় সাফ কাবলার ব্যাপারে যে এখানে কোনো প্রকার কিছুই মানে কোনো কন্ডিশন দেওয়া থাকে না, টোটালি কন্ডিশনহীন একটা তৈরি করা, একটা দলিল তৈরি করা, এখানে আপনি রেজিস্ট্রেশন করা হয়, মানে একটা দলিলকে স্ট্রং করবার জন্য যা যা প্রয়োজন সব কিছুই করা হয় এবং ওইখানে কোনো প্রকার শর্ত থাকে না, আর এটাকেই সাধারণত সাব কাবলা বলা হয়। সো এটা মানে সাব কাবলা করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং মানে টোটালি যে আপনি একটা বিষয় কাউকে মালিক বানিয়ে দিচ্ছেন এবং সেখানে আপনি কোনো মানে কোনো মানে একদম কন্ডিশনলেস যখন কোনো কিছু করতে যাবেন আপনি অবশ্যই সতর্ক থাকবেন, যেখানে আর মানে যিনি গ্রাহক এবং ক্রেতা দুজনে সতর্ক থাকবেন, আদারওয়াইজ দেখা যায় অনেক সময় অনেক প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়ে যায়। সো এরপরে মানে ধরেন আপনার একটা জমি আপনি কোনো শর্ত ছাড়া এরকম এরকম করে বিক্রি করে দিলেন বা ইত্যাদি কিছু একটা করলেন বা কাউকে দান করে দিলেন বা ইত্যাদি কিছু একটা করলেন, বাট ওইখানে আপনি এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে যা টোটালি আপনার পক্ষে পালন করা অসহনীয়। এবং যেরকমটা বিয়ের ক্ষেত্রে হয়ে থাকে, তো ওই যে ক্যাবিনের মাঝে এরকম বেশ কিছু বিষয় দেওয়া থাকে যেগুলো যিনি ওটা মেনটেন করে মানে হাজব্যান্ড তার জন্য টাফ হয়ে যায় এবং তার ওয়াইফের জন্য হয়তো অনেক সময় টাফ হয়ে যায়। মেবি আমি যতটুকু দেখছি মানে জানি যে ওয়াইফের জন্য সেরকম কোনো প্রবলেম হয় না, প্রবলেম হয় আমরা ছেলেরা যারা মানে ফিউচারে বিয়ে করবো কিংবা বিয়ে অলরেডি যারা করে ফেলছে তারা। সো এই মানে কিছু বিষয় আছে যেগুলোতে টোটালি সতর্কতা থাকতে হয় এবং মানে প্রিপারেশন থাকতে হয়, আদারওয়াইজ ইউ হ্যাভ টু ফেসিং আ লট অফ প্রবলেম। So I must be recommend you to know the basic things about everything. So আশা করছি আজকের ভিডিও দেখার পর আপনি বুঝতে পারছেন যে সাপ কাবলা কাকে বলা হয়। মানে আর যদি কোনো প্রশ্ন থাকে দলিল সংক্রান্ত তাহলে you can ask me, I'll try to do my best and see you in the next one, and because I have to start it now. So it was really great. If you like the video, hit the thumbs up on the like button and follow me if you watch this video from Facebook or another social media, and if you watch this video on Instagram, I mean Facebook, YouTube channel, just thumbs up the subscribe button and let me know your opinion about the video. So see you in the next. Assalamu alaikum.